রাতের অন্ধকারে যাদের চোখের অশ্রুতে আল্লাহর জমিন সিক্ত হয়েছিল, যাদের চোখের অশ্রুতে বুক ভেসেছিল, দিনের বেলায় তারা কান্নাকাটি করে না। দিনের বেলায় তারা আল্লাহ দিনের জন্য ঘোড়ার পিঠে সওয়ার হয়ে, তারা আল্লাহ দিনের জন্য ঘোড়সওয়ার হয়ে বাতিলের মোকাবেলার ময়দানে জিহাদের জন্য অবতীর্ণ হয়ে যায়। মনে রাখবেন, মুসলমানদের মধ্যে যতদিন এই দুই শক্তির সমন্বয় আছে, যতদিন তারা রাতের বেলায় আল্লাহর প্রেমে মগ্ন থাকবে, দিনের বেলায় আল্লাহর দ্বীনের জন্য জিহাদে নিয়োজিত থাকবে, এই মুসলিম জাতিকে দুনিয়ার কোন শক্তি পরাভূত করতে পারবে না। মুহতারাম হাজিরিন, কথা আমার এতটুকুই। আল্লাহ বলেছিলেন, ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। হে ইমানদার, তোমরা আসো আমার কাছে, আমি তোমাদেরকে সাহায্য করবার জন্য প্রস্তুত রয়েছি। তবে আল্লাহর সাহায্য নেওয়ার জন্য আমাদেরকে যেই কাজ করতে হবে, সকেট রেডি, প্লাগ আপনার হাতে রেডি, কিন্তু সব ঠিক আছে, সংযোগ হবে না, কাজ হবে না। মুসলমানরা মার খেতে থাকবে, লাঞ্ছিত হতে থাকবে, অপদস্থ হতে থাকবে, নিঃশ্বাস হতে থাকবে। যখনই মুসলমানরা এই প্লাগটাকে আল্লাহ পাকের কুদরতের সকেটের সাথে, আল্লাহর কুদরতি সকেটের সাথে এই দুই শক্তির মাধ্যমে, চোখের অশ্রুর শক্তি, বুকের রক্তের শক্তি, আল্লাহর সঙ্গে গভীর প্রেম আর ভালোবাসা, ইশকের তাআল্লুকের শক্তি, আমার আল্লাহর দ্বীনের জন্য জিহাদে আত্মনিয়োগ করার শক্তি, এই দুটোর মাধ্যমে যখন আল্লাহর সঙ্গে সংযোগ কায়েম করবে, ইনশাআল্লাহ আল্লাহ সাহায্য করবে। এই যে আগস্ট বিপ্লব হয়ে গেল বাংলাদেশে, এই বিপ্লবের মূল রহস্যটা কি জানেন? অন্যতম একটা রহস্য আপনারা দেখেছেন, বাংলাদেশের প্রত্যেকটি শহরে শহরে একটা নয়নাভিরাম দৃশ্য দেখা গিয়েছে।